যদি বিগ বাজেটের যদি আমরা প্যান্ডেল বা মূর্তি করি, তাহলে এখন তো আমরা চতুর্থ থেকে আরম্ভ করি, পঞ্চমী, চতুর্থ তিথি থেকে পঞ্চমী, ষষ্ঠী, ইনোগ্রেশন যদি আগের থেকে করি তাহলে তো অসুবিধা হয় না। অনেকে করছে আজকাল, অনেক জায়গার থেকে যে নিমন্ত্রণ এসছে, থার্ড ডে থেকে আরম্ভ করেছে অনেক জায়গায়। এই দিক দিয়ে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ওই জায়গাটা মিট আপ করা যাবে। আর একটা বিষয় খুব ভালো লাগলো যে বৃহস্পতিবারে আমাদের তো 24 তারিখ মানে বিসর্জন তো হয়েই যায়, আমরা সবাই দেখি যখন জলের মধ্যে যখন বিসর্জন হয়ে যায়, এটা নিয়ে আর মনের মধ্যে খুঁতখুতি না থাকাটাই ভালো, যে বিসর্জন বৃহস্পতিবারে করবো না বা করা উচিত নয়, সেটা কিন্তু আজকের এখানে আলোচনায় খালি একটাই, যে আমাদের বেশি দিন আরো রাখলে ভালো, আরো একটু আনন্দ করতে পারবো। তো সেটা সামনের দিকে এগিয়ে যদি আমরা নিয়ে আসি, সেটাকে আমরা কভার আপ করতে পারবো, আমার মনে হয়। এবং সব জিনিসের কিন্তু একটা যুক্তি থাকলে ভালো লাগে, এবং যা দেখলাম আপনারা সবাই মেনেছেন। গত বছর পুজো সারা রাজ্যে কোনো দুর্ঘটনা ইনসিডেন্ট বাদে একটা পুজো হয়েছে, যেটা এই রাজ্যের কথা আমরা দেখেছি। সারা প্রত্যন্ত অঞ্চল থেকে আগরতলা শহরও আইন শৃঙ্খলা এত সুন্দর ছিল, কোথাও কোনো অভিযোগ ছিল না পুজোর সময়। না কোনো ক্লাব কমিটি করেছেন বা পুজো কমিটি করেছেন বা অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান। এবং এই তথ্য দপ্তরও খুব সফলতার সহিত মায়ের গমন যে কার্নিভাল অনুষ্ঠান, যেটা আমরা গতবার দেখেছি, প্রচুর সংখ্যক দর্শনার্থী পুণ্যার্থী এই শহরে এসেছিলেন। এত ভালো হয়েছে, কোনো দুর্ঘটনা ছিল না। কাজে দপ্তরকে আমি অনেক ধন্যবাদ জানাই, সরকারের পাশাপাশি সরকারের সঙ্গে কাজ করছে, এবং পৌরসভা কর্পোরেশনের যারা আধিকারিক সহ যারা নিরঞ্জনে কাজ করেছেন বা পুজোকে সুন্দর শান্তিপূর্ণ রাখার সরকারের পাশ থেকে সরকারকে শহরকে পরিচ্ছন্ন রাখা কাজ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সার্বিকভাবে রাজ্য সরকার, পৌর নিগম এবং তথ্য সম্পদ দপ্তরে সকলে মিলে কিন্তু আমরা এই মায়ের গমন এবং শারদ সম্মান বা পুজোর টোটাল কাজটা সফল করতে পেরেছি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।